নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া বা বাঁধাকপির বড়া, যেটাই আপনারা বলতে পারেন। এই বড়া আপনারা বিকেলে চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন। সেজন্য প্রথমে কিছুটা বাঁধাকপি সেদ্ধ করে একটা পাত্রে রেখে দিয়েছি। তারপরে দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। তারপর দিলাম স্বাদ অনুযায়ী নুন, আমি 1 চামচ নুন দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। এরপর দেব 4 টেবিল চামচ ময়দা, বাইন্ডিংয়ের জন্য আমি ময়দাটা নিয়েছি। তারপর দেব 1 চামচ আদা বাটা। সমস্ত উপকরণ খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মেখে নিতে হবে। আমি মাখাটা হাত দিয়েই করছি, হাত দিয়ে না মাখলে ভালো করে সমস্ত উপকরণ মেশানো যায় না। আপনারা ময়দার বদলে বেসনও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মাখা হয়ে গেলে এরপর দেব 2 চামচ সুজি। সুজিটা দিয়েও আবার সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। সুজির বদলে আপনারা পোস্তও দিতে পারেন, 2 চামচ পোস্ত দিয়ে দিলেন। সুজিটা দিলে কি হয়, একটা বেশ মুচমুচে ব্যাপারটা আসে, খাবার সময় একটা ক্রাঞ্চিনেস আসে, খেতে বেশ ভালো লাগে। দেখুন আমার সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। মাখাটা আমার এরকম হয়েছে। এরপরে বড়াগুলো ভেজে নেব। সেজন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় একটা কথা মাথায় রাখতে হবে, বড়াগুলো যখন তেলের মধ্যে দেব তখন কিন্তু গ্যাসটা একদম সিম করে দেবেন। সমস্ত বড়া তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে তারপরে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে সমস্ত বড়াগুলো এক পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। হাই করে বড়াগুলো ভাজবেন না প্লিজ, তাহলে কি হবে, বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা আবার কাঁচা থেকে যাবে। ওই জন্য একটা পিঠ গ্যাসটাকে মিডিয়ামে রেখেই খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, তারপর আমি উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। তবে সমস্ত বড়া উল্টে দেওয়ার পরে গ্যাসটাকে কিন্তু একদম সিমে রেখে অপর পিঠটা ভাজতে হবে। তেল যা গরম থাকবে সেই গরমেই অপর পিঠটা ভাজা হয়ে যাবে। দুটো পিঠ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। বড়াগুলো এবার আমি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। তারপরে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে আমি একটা প্লেটে তুলে রেখেছি। আমি একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, কোথাও এতটুকুও কাঁচা নেই। এই বড়া আপনারা ডাল ভাত বা খিচুড়ির সাথে খেতে পারেন, শুধু শুধুও খুব ভালো লাগে, আবার বিকেলে স্ন্যাক্স হিসেবে চা কফির সাথেও খেতে পারেন। অত্যন্ত মুখরোচক একটি খাবার। আমি আজকে ডাল ভাতের সঙ্গে সার্ভ করেছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।